এখন তো ভাঙাচুরা হয়ে গেছে। তারপরে আমরা এক ব্যবস্থা করে গিয়েছিলাম মার্কেট চালু হওয়ার জন্য গিয়েছিলাম, টাকা পয়সা লাগবে, এখন নেই কারোর টাকা পয়সা। হ্যাঁ, তো এখন এইভাবেই চালাচ্ছি। কত বছর আগে হয়েছিল? এই তো বছর খানে হলো এই মার্কেটটা। হ্যাঁ, কোনটা? এই মার্কেটটা এটা তো 10 বছর ধরে হচ্ছে, কিন্তু চালু হয়নি। চালু হচ্ছে না, দুবো করছে, দিচ্ছেও না। কারা করে দিয়েছিল? বিএমসি থেকে। বিএমসি করে দিয়েছে। আচ্ছা, তারপরে আপনারা তাহলে কোথায় মাছ বিক্রি করেন এখন? এখন বাজারে এখানেই করছি, এই যে এখানেই করছি এখন, ভাঙা মার্কেটে প্লাস্টিক টাঙাই করছি এখন। বৃষ্টি হলে সমস্যা হয়? বৃষ্টি হলে সমস্যা হবে না, সবই তো গুলিলে চলে যাচ্ছে, আমরাও ভিজছি। হ্যাঁ, আমরাও ভিজছি, এই পর্যন্ত হয়ে আছে। এখন দেখি কি হয়। হ্যাঁ, এখন 1 মাস টাইম লিয়েছি, দেখি। কি নাম আপনার? হ্যাঁ, সুজিত গোড়াই, মাছ ব্যবসায়ী। হ্যাঁ, 10 মতো হয়ে গেল। আপনারা তাহলে কিভাবে করছেন, ব্যবসা করছেন? ব্যবসা করছি ভাঙা। এই যে ফাঁকা মাঠে করছি, এখন কি করবো, জলে ভিজে যাচ্ছি, সারা গা ভিজে গেছে বৃষ্টিতে। এই তো পাশে একটা মার্কেট হয়েছে। হয়েছে তো, মার্কেট তখন দেয়নি, মার্কেট এখন দেবো করছে তো। কতদিন আগের থেকে হয়ে আছে মার্কেটটা? হ্যাঁ, 10-11 বছর হয়ে গেল। ততদিন চালু হয়নি? না, চালু হয়নি। তাহলে তো আপনারা এখন কি কোথায় বিক্রি করেন? এই বাইরেই? এই বাইরেই বেচছি, ভিজে যাচ্ছি বৃষ্টিতে, কত অসুবিধা, গোটা সারা গা ভিজে গেছে। সমস্যা হয় না? দারুণ সমস্যা হয় না। আবার কি চাইছেন আপনারা? আমরা চাইছি যত তাড়াতাড়ি স্টোর গুলো দেখ, আমরা ওইখানে যাই। এত অসুবিধা হচ্ছে, জল ধরে বর্ষাতে আরো কষ্ট। কি নাম আপনার? আমার নাম কল্যাণী বাগদি। ফিশ মার্কেট হবে ওটা? হ্যাঁ, চালু করতে যাচ্ছি আমরা এবারে মানুষজনদের ডেকে কথা বলবো। কতগুলো রুম আছে? 25টা 27টা। কত টাকা ব্যয় হয়েছে রে? 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা। যে এতদিন আগে হয়েছিল বা দীর্ঘদিন ধরে ওটা হয়ে পড়ে রয়েছে, পরিকাঠামোগত কোনো সমস্যা ছিল, সেই জন্য চালু হয়নি? না, কোনো সমস্যা ছিল না সেটা নিয়ে। তবে ওটাকে ইনিশিয়েটিভ নিয়ে চালু করতে হবে এবং কাকে দেওয়া হবে, বিভিন্ন মিটিংয়ের সিদ্ধান্ত যে কারা ওটা পেতে পারে, ওটার বেস্ট প্রাইস ঠিক করতে হয়, মানে ওটার স্যালামি কত হবে সেটা সিদ্ধান্ত নিতে হয়, বা কাকে কাকে দেওয়া হবে যেটা সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়া, একটা নাম ঠিক করা, ইত্যাদি ইত্যাদি। সেগুলো করে আমরা মোটামুটি করে ফেলেছি। আজকে আমাদের নামও ঠিক হয়ে গেছে। ফিশ মার্কেটটির নাম হবে আহারি মৎস্য, বাহারি মৎস্য, এবং মানুষজন আমরা ঠিক করেছি। এবং আজকে বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত হবে কাদের দেওয়া হবে, কত স্যালামি নেওয়া হবে এবং কীভাবে চালাবে। জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই তো? সেল কোঅপারেটিভের জায়গা বা কোনো সমস্যা নেই। আমরা তো সমস্ত কিছু পারমিশন নিয়ে সরকারের তরফ থেকেই তো ওটা বানানো হয়েছে ফিশ মার্কেটটি, আগের বোর্ডে খুব সম্ভবত অপূর্ব মুখার্জি সাহেব যখন ছিলেন 2012 থেকে 17, সেই সময় অনুমোদন নিয়েই ওটিকে পাঠানো হয়েছিল। সিটি সেন্টার ডেলি মার্কেটে যারা ডেলি ব্যবসা করেন সকালবেলা মাছ সবজি ফুল নিয়ে, তাদের দোকান দেওয়ার কথা বলে টেন্ডার হয়। সেই টেন্ডার হাফডান অবস্থায় যিনি বরাত পেয়েছেন, এখনো পর্যন্ত সেই কাজের নিষ্পত্তি হয়নি। তারপরেও আবার নতুন করে দোকান দেওয়ার কথা বলা হচ্ছে। মানুষের সামনে প্রথম ট্রান্সপারেন্সিটা প্রয়োজন, যে এই দোকানদাররা কবের মধ্যে দোকান পাবেন, কতদিন টাইম স্টিপুলেটেড পিরিয়ড, এবং কাদের কাদের অ্যালটমেন্ট করা হবে। এই ট্রান্সপারেন্সি যদি মেনটেন করা না হয়, একটা স্ট্যাটিউটারি বোর্ড দুর্গাপুর নগর নিগম, সেখানে তাকে এই স্বচ্ছতা রাখতে হবে। এই স্বচ্ছতার অভাবের জন্য মানুষের অনাস্থা তৈরি হচ্ছে, আর এই অনাস্থা থেকেই ক্ষোভ জন্মাচ্ছে এবং মানুষ পরিষেবাবিহীন অবস্থায় ঘুরতে হচ্ছে। এর দায় এবং দায়িত্ব দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারকে নিতে হবে, কারণ উনি টেন্ডার প্রক্রিয়া কিভাবে হয়েছে, কোন প্রক্রিয়ায় অ্যালটমেন্ট হচ্ছে, কাকে কাকে অ্যালটমেন্ট করা হচ্ছে, এর হোয়াইট পেপার প্রকাশ না করলে তাহলে মানুষের কাছে নগর নিগম সম্বন্ধে একটা অস্বচ্ছতা তৈরি হয়। এই অস্বচ্ছতা দূর করার দায়িত্ব হচ্ছে কমিশনার এবং দুর্গাপুর নগর নিগমের সেক্রেটারিকে নিতে হবে।